আর আমি এও বুঝতে পেরেছি অমনটা কেন করেছে, যাতে কোনো মতে এখন আমরা ওর বেনা দিতে পারি। তাই এমন অন্যায় কাজ করতেও পেছপা হয়নি। এ বে ভোলা মহেশ্বরের নির্দেশে ঠিক হয়েছিল। এর বিচার কি তিনি করবেন না? এমন হবে যা তিনি সহ্য করবেন না? করবেন না? আমাদের বাঁচা পার পাবে না, পার পাবে না লোকাই। তার যদি অভিশাপ লাগে সবকিছু ছাড়খাড় হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে সব। তিনি রুষ্ট হলে কেউ পার পাবেন না, কেউ না কেউ পার পাবেন না, কেউ না। হারা উদ্দেশ্যে এই আঁধারে আমরা কোথায় চলেছি তা কে জানে। আর তো কোনো উপায় নেই বাবা। এই রাত্রিরে গায়ের কোনো ঘরে আমাদের ঠাঁই হলো না। এখন যত তাড়াতাড়ি সম্ভব এই জঙ্গল পেরোতে পারলেই আমাদের মঙ্গল। আর তো পাচ্ছি না। গরুর গাড়ি কোথায় গেল বলুন দেখিনি? এই আধার রাতে গাড়োয়ান আর সবাই নিয়ে কোথায় গেল? বাবা, গরুর গাড়ি কি বেরিয়ে গেছে? হ্যাঁ, কেন রে বোন? মা যে চলতে পারছে না। কিন্তু বেহুলা, আমাদের তো চলতেই হবে, এছাড়া আমাদের আর কোনো পথ নেই। চ চ চ, হাত তো পারিনি। মা, সুমিত্রা, মা, সুমিত্রা, ব্যথা লাগলো বুঝি? মা গো, হ্যাঁ বলো না। এ তুমি কি পরীক্ষা নিচ্ছ? অন্তত মেয়ে বউটাকে রক্ষে করো। কেন বলুন দেখি? কেন আমাদের এত দুর্ভোগ? কেন আমাদের এত দুর্ভোগ? আমাদের কেঁদনে মা, কেঁদনে। ভোলানাথ আমাদের সহায় আছে, তিনি রক্ষে করবেন, আমাদের ফেলে দেবেন না। এখনো তুই এই কথা বলছিস মা? ভিটে হারালাম, গা ছাড়লাম, এই আধারে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, এখনো বলছিস ভোলানাথ ফেলে দেবেন না? নিশ্চয়ই আজ জন্মে কোনো পাপ করেছিল, সে পাপের জন্য এত শাস্তি ভোগ হচ্ছে, এত শাস্তি ভোগ হচ্ছে। আমার পাপেই আমার পরিবারের এমন দুর্ভোগ, সব আমার পাপে। অমন করে বলো না বাবা, বলো না অমন করে। চলো আমরা এগিয়ে যাই। ভোলানাথ আমাদের সহায় আছেন, এতদিন তো তিনি রক্ষে করেছেন, এবারও রক্ষে করবেন। মাথা গোজার টাই আমরা ঠিক পেয়ে যাব। চলো, জয় বাবা ভোলানাথ। চল, মাকে ধর ভালো করে, দেখি অদৃষ্টে আর কি আছে। ঠাকুর, সাবধানে এসো। নারায়ণ নারায়ণ। প্রভু, সর্বনাশ আসন্ন। এক ভয়ঙ্কর প্রলয় আসতে চলেছে এই স্বর্গরাজ্যে। আপনার বক্তব্যের অর্থ কি দেবর্ষি নারদ? প্রভু, দেবাদিদেব প্রচন্ড রোষে কামদেবের সন্ধান করে চলেছেন। তার ক্রোধ প্রশমিত হয়নি দেব, তিনি মদন দেবের ওপর পুনরায় ক্ষুব্ধ হয়েছেন। প্রভু, তাহলে কি মদন ভস্যের সেই ভয়ঙ্কর সময় আবার আগত? এ কি সংবাদ আনলেন দেবর্ষি? প্রভু, এই সংকটের মুহূর্তে আপনি ছাড়া এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ কামদেবকে রক্ষা করতে পারবেন না।
কামদেব বর্তমানে কোন লোকে আত্মগোপন করেছেন সে সম্পর্কে দেবাদিদেব মহাদেব কি অবগত হয়েছেন দেবর্ষি? সঠিকভাবে বলতে পারবো না দেব, তবে বর্তমানে কামদেবকে আশ্রয় দিতেই হবে প্রভু। তিনি আপনার স্মরণেই আসছেন। দয়া করুন প্রভু। হে নারায়ণ, আজ আমি আপনার শরণাগত। দেবাদিদেবের রোষাগ্নি থেকে আমাকে রক্ষা করুন প্রভু। এই ত্রিভুবনে বিষ্ণু লোক ছাড়া আমার কোনো আশ্রয়স্থল নেই প্রভু। আপনি নিঃসংকোচে এই বিষ্ণু লোকে আশ্রয় নিতে পারেন। এই বিষ্ণু লোকে আমি আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি নিশ্চিন্ত হলাম প্রভু। অত নিশ্চিন্ত হবেন না মদন দেব, কারণ দেবাদিদেব যে কোনো মুহূর্তে এই বিষ্ণুলোকে আগমন করবেন, আর তখন প্রভুই ভরসা। নারায়ণ নারায়ণ। এই অপরাধের দায় আমারও সনকা। নিজেকে আমার অপরাধী বলে মনে হচ্ছে। সন্তানের ন্যায় নীতিবোধ তার পিতার কাছ থেকে আসে। আমি সারাটা জীবন সত্যনিষ্ঠ থেকে ভোলা মহেশ্বরের সেবা করে এসেছি, কিন্তু নিজের পুত্রকে সুশিক্ষা দিতে পারলাম না। তার শৈশবকালে তো আমি বাণিজ্যে চলে গিয়েছিলাম, এখন তারই ফল পাচ্ছি। আমাদের সন্তান এত বড় একটা অন্যায় করে বসলো। এবার আপনি আপনার বেটাকে শাসন করুন। সে দেশের রাজা, এ কথা সে ভুলে গেল। ওই রাজত্বই তার কাল হয়েছে সনকা। এই রাজত্বই তার এত বড় স্পর্ধা ওই একই কারণে। ভাবছে রাজা হয়ে ও প্রজাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারবে। তার দম্ভের জন্য সে নিজের রাজ্যে নিজের প্রজার প্রত্যেকের ক্ষতি করছে। এ অনাচার ধর্মে সইবে না সনকা, ধর্মে সইবে না। কাল লক্ষিন্দরকে আমার একটাই প্রশ্ন, তার ন্যায় নীতিবোধ, তার বিচার ক্ষমতা সব কোথায় গেল? কোথায়? সাবধানে। আস্তে আস্তে আস্তে। বাবা, ওই দেখো। আমি বলেছিলাম না, ভোলানাথের ঠাই। আমরা মাথা গোছার ঠাই পেয়ে গেছি বাবা, পেয়ে গেছি।